দেশে চামড়াজাত পণ্যের দাম আকাশচুম্বী, তাহলে কাঁচা চামড়া, কোরবানির চামড়ার দাম কেন কেন বারবার সিন্ডিকেট করে ষড়যন্ত্র করা হচ্ছে চামড়া শিল্পকে ধ্বংস করার জন্য? এটা 16 বছর ধরে যেই সিন্ডিকেট ছিল সেই সিন্ডিকেট এখনো কার্যকর আছে এবং এই সিন্ডিকেটের সাথে বিদেশি চক্রান্ত জড়িত আছে। আমরা দেশবাসীর স্বার্থে বলতে চাই, আমাদের দেশীয় অনেক শিল্পকে ধ্বংস করা হয়েছে, সোনালী আঁশ পাট শিল্পকে ধ্বংস করা হয়েছে। আমরা চামড়া শিল্পকে ধ্বংস করতে দেব না। আমাদের গণমাধ্যমের বন্ধুরা আছেন, কি কারণে 3 লাখ টাকার গরুর চামড়া 500 টাকায় বিক্রি করতে হচ্ছে? ছাগলের চামড়া কেন ফেলে দেওয়া হচ্ছে? আমরা অতীতে দেখেছিলাম চামড়া মাটিতে পুঁতে ফেলতে, এবার দেখলাম নদীতে ফেলে দিচ্ছে। এই দুর্ভাগ্য বাঙালি জাতি, আমাদের সরকারের দুর্বলতা, অতীতের সিন্ডিকেটগুলির বিচার না হওয়া এর জন্য মূলত দায়ী। আমাদের দেখেছি অনেকগুলি কমিশন হয়েছে, যারা সিন্ডিকেট করেছিল এই সিন্ডিকেটগুলিকে চিহ্নিত করবার জন্য যদি একটা কমিশন হতো, কারা কাঁচামরিচ 1200 টাকা করেছিল, কারা পেঁয়াজ 300 টাকা করেছিল, কারা ডিম সিন্ডিকেট করেছে, এরকম একটা সিন্ডিকেটকে যদি চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হতো, তাহলে দেশে আর এমন কোন নরপিশাচের জন্ম হতো না, দেশদ্রোহীর জন্ম হতো না, যারা দেশের শিল্পকে ধ্বংস করার জন্য বিদেশিদের সাথে আঘাত করে এদেশের সম্ভাবনাময় চামড়া শিল্পকে ধ্বংস করত। তাই গণমাধ্যমের বন্ধুরা, আপনারা হচ্ছে জাতির বিবেক, আপনারা হচ্ছে দেশের চতুর্থ স্তম্ভ। আপনাদের মাধ্যমে আমরা সরকার বাহাদুরকে বলতে চাই, আপনারা বৈষম্যহীন সমাজের কথা বলেছেন, সুশাসনের কথা বলেছেন, দেশের স্বার্থের কথা বলেছেন, এখন এসব সুন্দরগুলি ফাঁকাওয়াজগুলি কোথায়? আপনারা কেন এসব সিন্ডিকেটকে চিহ্নিত করছেন না, তাদেরকে শাস্তির আওতায় আনছেন না? আপনারা জানেন বর্তমানে একটা লাউ গ্রামে 10 টাকা বিক্রি করা হচ্ছে। কৃষক তার ন্যায্য মূল্য পায় না। সেই লাউ আমরা 70-80 টাকা দিয়ে কিনি। আমরা টকি মাঠে হাটে, কৃষক টকে মাঠে। কৃষক মরে, আমরা মরি, মাঝখানে গুটি কয়েক সিন্ডিকেট এদেশের জনগণকে জিম্মি করে, কৃষককে জিম্মি করে, ভোক্তাকে জিম্মি করে হাজার হাজার কোটি টাকা বানিয়ে বিদেশে পাচার করছে। আসুন, সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ চাই। সব কানে সিন্ডিকেট। এই সিন্ডিকেটের কবল থেকে যতদিন মুক্ত হতে না পারবো, আমরা কোটা বিরোধী আন্দোলন দেখেছি, ব্রিটিশ বিরোধী আন্দোলন দেখেছি, এখন গণমাধ্যমের বন্ধুদেরকে সাথে নিয়ে সিন্ডিকেট বিরোধী আন্দোলন করতে হবে। না হলে দেশের চামড়া শিল্প বলেন, কৃষক বলেন, ভোক্তা বলেন, আমরা ঠকতে থাকবো। আমরা আর ঠকতে চাই না। আমরা জাগ্রত জাতি, আমরা সচেতন জাতি। আমরা বিদ্রোহ করতে শিখেছি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখেছি। গণমাধ্যমের বন্ধুদেরকে বলবো, আসুন আমরা আমাদের দেশীয় চামড়া শিল্পকে ধ্বংসের চক্রান্তকে রুখে দাঁড়াই। মাননীয় প্রধান অতিথি, কলামিস্ট, লেখক, সাংবাদিক এবং ভেজাল বিরোধী আন্দোলনের অন্যতম নেতা বন্ধুবর মীর আব্দুল আলীম বিস্তারিত কথা বলবেন।